শ্রীকৃষ্ণের কথা বলতে গেলেই আমরা কৃষ্ণের আগে রাধাকে রাখি, অর্থাৎ আমরা রাধা কৃষ্ণ বলি। তাই রাধা এবং কৃষ্ণকে আমরা যুগলিত রূপে দেখি। তাদের আধ্যাত্মিক প্রেমের সম্বন্ধিত বিষয়টিও উল্লেখিত আছে। কিন্তু শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পরে রাধারানীর কী হলো এবং কেনই বা কৃষ্ণ তার বাঁশি ভেঙে ফেলেছিলেন জানেন কি? শ্রীকৃষ্ণের কাছে দুটো জিনিস সবচেয়ে প্রিয় ছিল, যেটি হলো বাঁশি এবং রাধা। আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনেই রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন। আর এই কারণে শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সব সময় নিজের কাছেই রাখতেন। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল, কেনই বা শ্রীকৃষ্ণ ভেঙেছিলেন তার বাঁশি। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। যখন শ্রীকৃষ্ণ ও বলরামকে মামা কংস আমন্ত্রিত করেছিলেন, তখন শ্রীকৃষ্ণ রাধার থেকে প্রথমবারের জন্য আলাদা হয়েছিলেন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে মথুরা যাওয়ার আগে রাধার সাথে দেখা করেছিলেন, তার মনের সমস্ত কথা খুলে বলেছিলেন। তখন প্রতিজ্ঞা করেছিলেন যে রাধার কাছেই ফিরে আসবেন। তারপর শ্রীকৃষ্ণ মথুরার দিকে রওনা দিয়েছিলেন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার পরে রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না। কিন্তু শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে যাওয়ার আগে রাধার সঙ্গে যখন শেষবারের মতো দেখা হয়েছিল, তখন রাধা বলেছিলেন যে যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছেন, তবুও কৃষ্ণ তার হৃদয়ে সর্বদাই বিরাজমান থাকবেন। এরপরে শ্রীকৃষ্ণ মথুরায় গিয়ে তার মামা কংস ও অন্যান্য দানবদের হত্যা করেন। তারপর শ্রীকৃষ্ণ সেখানকার প্রজাদের রক্ষা করার জন্য দ্বারকায় যান। সেখানে নিজ নগরে স্থাপন করেন এবং দ্বারকাধীশ নামে জনপ্রিয় হন। শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছাড়ার পর রাধা আয়ান ঘোষের স্ত্রী হওয়ায় তার স্ত্রী ধর্ম নিষ্ঠার সাথে পালন করেন। কিন্তু রাধার হৃদয়ে সবসময় শ্রীকৃষ্ণের জন্যই সমর্পিত ছিল। রাধারানীর স্ত্রী হিসাবে যা দায়িত্ব কর্তব্য ছিল সব নিষ্ঠার সাথে পালন করতেন এবং রাধারানী সব দায়িত্ব থেকে মুক্তি পাওয়ার পর তিনি শেষবারের মতো কৃষ্ণের সাথে দেখা করতে গিয়েছিলেন। রাধা দ্বারকায় পৌঁছেছিলেন। তখন তিনি কৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার বিয়ের কথা শুনেছিলেন, কিন্তু রাধারানী তাতে দুঃখিত ছিলেন না, বরং খুশিই হয়েছিলেন। কৃষ্ণ ও রাধাকে দ্বারকায় দেখে খুব খুশি হয়েছিলেন। তবে কৃষ্ণের শহর দ্বারকাতে কেউ রাধাকে জানত না এবং রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করায় শ্রীকৃষ্ণ তাকে প্রাসাদে এক সেবিকা হিসেবে নিযুক্ত করেছিলেন। তারপর থেকেই রাধা সারাদিন প্রাসাদেই থাকতেন এবং প্রসাদ সম্পর্কিত নানান রকম কাজগুলো দেখাশোনা করতেন। তবে প্রাসাদে রাধা আগের মতো কৃষ্ণের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারতেন না। তাই ভেবেছিলেন যে প্রাসাদ থেকে তিনি দূরে চলে গেলেই শ্রীকৃষ্ণের সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবেন। রাধারানী প্রাসাদ থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে কোথায় যাচ্ছিলেন তা তিনি নিজেই জানতেন না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ জানতেন। রাধারানী যখন সম্পূর্ণ একাকী এবং দুর্বল হয়ে পড়েন, তখন তার শেষ সময়ে তার সামনে ভগবান কৃষ্ণ এসেছিলেন। তারপর ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে বলেন যেন রাধা তার কাছে কিছু দাবি করেন। তখন রাধা শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন যে তিনি শ্রীকৃষ্ণকে বাঁশি বাজানো অবস্থায় দেখতে চান। তাই শ্রীকৃষ্ণ রাধার কথা রাখতে তার বাঁশি বের করেন এবং মধুরভাবে বাজাতে শুরু করেন। তারপর থেকে কৃষ্ণ দিন রাত বাঁশি বাজাতে থাকেন, যতক্ষণ পর্যন্ত না রাধা তার দেহ ত্যাগ করে আধ্যাত্মিক রূপ ধারণ করে কৃষ্ণের সাথে বিলীন না হয়ে যান। বাঁশির শব্দ শুনে রাধা তার দেহকে ত্যাগ করে দেন, আর তাই রাধার মৃত্যু সহ্য করতে না পেরে তাদের প্রেমের প্রতীকী হিসাবে বাঁশিটিকে ভেঙে ফেলেছিলেন। এবার চলুন জেনে নেওয়া যাক
রাধাকৃষ্ণের এই অমর প্রেমলীলা থেকে আমরা কি শিক্ষা পেতে পারি? চলুন প্রথমেই একটি ছোট্ট কাহিনীর মাধ্যমে আমরা এর অবলোকন করি। একদিন রুক্মিণী শ্রীকৃষ্ণকে দুধ খেতে দিলেন। দুধটা বেশি গরম ছিল। কৃষ্ণের জিহ্বা খুব বাজেভাবে পুড়ে গেল। উনি ব্যথা আর জ্বালার জন্য ছটফট করে উঠলেন। ওনার মুখ দিয়ে একটাই শব্দ বের হলো, হে রাধে। কথাটা শুনেই রুক্মিণী বলে উঠলেন, প্রভু, রাধার মধ্যে কি এমন আছে যা আমার মধ্যে নেই? আপনি প্রত্যেকটি নিঃশ্বাসের সঙ্গে রাধার নাম নেন। আমিও তো আপনাকে প্রাণ দিয়ে ভালোবাসি। আপনি কখনো কোনো কষ্টে আমার নাম নেন না কেন? শ্রীকৃষ্ণ ততক্ষণে স্বাভাবিক হয়ে গেছেন। উনি বললেন, তুমি কি কখনো রাধাকে দেখেছ? এইটুকু বলে স্মিতভাবে হাসতে লাগলেন। পরের দিন রুক্মিণী রাধার সঙ্গে দেখা করতে গেলেন। রাধার ঘরের বাইরে অপরূপ সুন্দরী একটি নারী দাঁড়িয়েছিলেন। ওনাকে দেখে রুক্মিণী ভাবলেন যে ইনিই বোধহয় রাধা, আর ওনার চরণ স্পর্শ করতে গেলেন। জয় কৃষ্ণ মনমোহিনী রাধে। সুন্দরী মহিলা জিজ্ঞাসা করলেন, কে আপনি? রুক্মিণী নিজের পরিচয় দিলেন এবং আসার কারণ বললেন। সুন্দরী মহিলাটি বললেন, আমি রাধার দাসী, আর রাধার ঘরে যাওয়ার আগে এই রকম 7টি দরজা পার করতে হয়। ওনার অপরূপ চেহারায় সূর্যের থেকেও বেশি তেজ ছিল। রুক্মিণী সোজা রাধার পায়ে পড়লেন। কিন্তু এ কি? রাধার সারা শরীরে ফোস্কা। রুক্মিণী কারণ জিজ্ঞাসা করলেন। রাধা বললেন, আপনি যেই দুধ ওনাকে খেতে দিয়েছিলেন ওটা বেশি গরম ছিল। দুধ খেয়ে ওনার জিহ্বাতে ফোস্কা পড়েছিল, আর উনি হে রাধে বলার সঙ্গে সঙ্গে সব ফোস্কা আর সব ব্যথা আমার শরীরে এসে গেছে। এরপর ওনাকে কিছু খেতে দেওয়ার আগে নিজে খেয়ে দেখে নেবেন। রুক্মিণী ভাবলেন, এটা কি করে সম্ভব? রাধা বললেন, এটা তখনই সম্ভব যখন আপনি কারোর হৃদয়ে বাস করবেন, মস্তিষ্কে নয়। এই হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম। একে অন্যকে চোখে হারাতেন রাধাকৃষ্ণ। ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসার এই বন্ধনে আজও তাদের প্রেম কাহিনী সমগ্র বিশ্ববাসীকে বেঁধে রাখার ক্ষমতা রাখে। কখনোই একক মতামতে পথ চলেননি তারা। যেটুকু করেছেন তাতে দুজনেই সমানভাবে হাত মিলিয়েছিলেন। রাধা এবং কৃষ্ণ একে অন্যের পরিপূরক। রাধা যেমন কৃষ্ণ ছাড়া অসম্পূর্ণ, তেমনি কৃষ্ণ ছাড়া রাধার নামও নেওয়া যায় না। কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, জীবন, ভালোবাসা এবং সম্পর্ক সম্বন্ধে আমাদের কাছে আজও নতুন সংজ্ঞা বয়ে আনে। কয়েক হাজার বছর পেরিয়ে যাবার পরও আজও তাদের মহিমা একইভাবে অটুট। তাদের সেই বিশুদ্ধ প্রেম আবেগ এখনও পূজিত হয়। শ্রীকৃষ্ণের দেখা না পেয়ে বিরহী রাধা কিভাবে দিন কাটাতেন তার কথা আমরা সবাই জানি। আসলে যে কোনো সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক শ্রদ্ধা এবং বিশ্বাস। দুজনের মধ্যকার সেই বোঝাপড়া না থাকলে যে কোনো সম্পর্কেই ভাঙন আসতে বাধ্য। দেবী শক্তির অবতার এই রাধারানী। শ্রীকৃষ্ণের সবচেয়ে বড় ভক্ত তিনি। বৃন্দাবনে কৃষ্ণ যখন বাঁশি বাজাতেন তখন রাধা সব কিছু ছেড়ে সেখানে উপস্থিত হতেন এবং মন্ত্রমুগ্ধের মতো তা শুনতেন। রাধাকৃষ্ণের এই প্রেম এখনও সমগ্র বিশ্বকে এক সূত্রে বেঁধে রাখে। রাধাকৃষ্ণের প্রেমলীলা আমাদের কাছে এক উৎকৃষ্ট উদাহরণ জীবনে পথ চলার। আর তাই তাদের অমূল্য প্রেম থেকে আমরা যে সমস্ত শিক্ষা পাই তারই কিছুটা ধরা রইল আপনাদের জন্য। 1 নাম্বার, একে অন্যের প্রতি বিশ্বাস থাকুক। বিশ্বাসই হলো যে কোনো সম্পর্কের মূল ভিত্তি। আর সে বিশ্বাসের চির ধরলে সেই সম্পর্ক কিন্তু ভেঙে যেতে বাধ্য। তাই এই বিষয়টির দিকে খেয়াল রাখুন। তাই একে অন্যকে শ্রদ্ধা করুন, পরস্পরের প্রতি বিশ্বাস বজায় রাখুন। কখনো কাউকে ছোট করবেন না, অযথা অপমান করবেন না। এতেই কিন্তু সম্পর্ক ভালো থাকবে। 2 নাম্বার, সম্পর্কে ধৈর্য প্রয়োজন।
প্রত্যেক মানুষের জীবনেই নানা রকম সমস্যা রয়েছে। যে কোনো সময় সমস্যা আসতেই পারে, কিন্তু তাই বলে ধৈর্য হারিয়ে ফেলবেন না। একে অন্যকে সময় দিতে হবে, বুঝতে হবে জোর করে কিন্তু কিছু পাওয়া যায় না, ভুল সবারই হয়। তাই বলে অযথা তর্ক বিতর্ক নয়, বরং ঠান্ডা মাথায় ভাবুন কিভাবে সমাধান সম্ভব। সবসময় কথা কাটাকাটি, ঝগড়া এসব কোনো সমাধান নয়। পারস্পরিক বোঝাপড়া থাকলেই যে কোনো সমস্যা সহজেই পার করে আসতে পারবেন। 3 নাম্বার, জোর থাকুক ভালোবাসায়। ভালোবাসা কিন্তু ঠুনকো নয়। শুধুমাত্র লোককে দেখাতে হবে বলেই সঙ্গীকে সর্বসমক্ষে ভালোবাসছেন এমনও নয়। ভালোবাসুন মন থেকে। সব সময় সঙ্গীর পাশে থাকুন, তাকে নানা কাজে সাহায্য করুন। আপনার কাজের মাধ্যমেই তাকে বুঝিয়ে দিন যে আপনি তাকে কতটা ভালোবাসেন। সব সময় দামি উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় না। সঙ্গীকে আপনার জন্য গর্ব অনুভব করতে দিন। ভালোবাসাই হয়ে উঠুক আপনাদের শক্তি। 4 নাম্বার, অন্তর থেকে ভালোবাসুন। ভালোবাসার পাশাপাশি থাকুক মনের জোরও। একে অন্যকে বুঝতে হবে, একে অপরের সুবিধা অসুবিধায় পাশে থাকতে হবে। নিজেদের মধ্যেকার এই বোঝাপড়া ভালো থাকলে অন্য কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের মধ্যে আসতে পারবেন না। 5 নাম্বার, কিছু ক্ষেত্রে ত্যাগেরও প্রয়োজন। সম্পর্কের ক্ষেত্রে দুজনকেই কিছু না কিছু নতি স্বীকার করতেই হবে। সবসময় একজন স্বার্থ ত্যাগ করবেন আর অন্যজন তার নিজের মতো সম্পর্কে থাকবেন, এমন আচরণ কখনোই কাম্য নয়। এতে সম্পর্ক খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দুজনেই দুজনের কাজকে বুঝুন, শ্রদ্ধা করুন, একে অন্যকে সময় দিন। দুজনের মানসিক বোঝাপড়াতেই কিন্তু পরিপূর্ণ হবে সম্পর্ক। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। তাহলে আজ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।